দিন এক খায় বসি বসি দিনের শেষে মাত্র এই কটা টাকা, এইভাবে কি করে চলবে? কি করবো বলো, জোর করি তো আর জিনিস বেচতে পারি না। কিন্তু আমি যে বড় লোক হতে চাই, ঘোষ গিন্নির মতো গা ভর্তি গয়না পরবো, আমাকে দেখে গ্রামের অন্য বউরা হিংসায় জ্বলি মরবে, তবে না শান্তি? ওষুধের পয়সা দেখেই তোমার লোভ বাড়তিছে। ওরা ওদের ভাগে খায়, তাতে তোমার কি শুনি? আমার কিন্তু একটা ব্যাপারে সন্দেহ হয়। ওই ঘোষেদের তো আমাদের মতনই মুদিখানার ব্যবসা, অত টাকা পয়সা ওদের আসে কোত্থেকে? এই শোনো, চুপি চুপি একটি খবর নিও তো বাপু। আনেন না, ওসব পারবো না। পরের ঘরে উঁকি মারা ঠিক কাজ না। বেশি বেশি বুঝেছি, সেই কাজও আমাকেই করতে হবে। দেখি কাল সকালে কি করা যায়। আরে আসুন আসুন দিদি আসুন, আপনি আমার দোকানে যে কিছু চাই নাকি? দোকানদারি করা শিখতে এসেছি গো দাদা। আমাদের বাড়ির লোকটাকে কত বলি আপনাদের কাছে এসে একটু ব্যবসা করে শিখিয়ে যেতে। এমন করে বলবেন না দিদি, এ আর এমন কি কঠিন কাজ? আপনাদেরও তো ওই একই ব্যবসা নাকি? এটাই তো কথা গো দাদা, আপনাদের এত সম্পত্তি আর আমাদের দিন চলে না। আমরা কি পাপ করেছি বলুন দেখি? আমরা কি খারাপ জিনিস বেচি? না 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 না, তা কেন তা কেন? আসলে কি আসলে? না মানে আমি আর বনের মতো, আমারে আপনি বলতেই পারেন, না হলে আমি কিন্তু আর যাচ্ছি না। না না, সে কি আপনারা তো আপনজনই, বলাই যেতে পারে। আসলে আসলে আমাদের বাড়ির পিছনের বাগানে একটা জাদু লেবুর গাছ আছে। আমার গুরুদেবের আশীর্বাদ, ওই গাছের থেকে 2টি করে লেবু এনে রোজ সকালে আমার দোকানে ঝুলিয়ে রাখি। আর আশীর্বাদে এখন আমরা খুব আনন্দে থাকি, এই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো একবার বাড়িতেও যেতে হচ্ছে। দিদি, এরা সব করা? তুমি এদের এত এত ক্ষেত কি দিচ্ছ কেন? তো টাকা নষ্ট করছো। ছি ছি দিদি, এমন বলবেন না। আমরা প্রতি সপ্তাহে এনাদের সেবা করি, ওদের আশীর্বাদেই তো আমরা সুখে আছি দিদি। কথা লুকিও নি গো দিদি। তোমার বাড়বাড়ন্তের আসল কারণ যে জাদু লেবু, তা জানতে আর বাকি নেই আমার। সেইটাই তো দেখতে এলাম। কোথায় 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 সে গাছ? আস্তে আস্তে আস্তে, অন্যরা শুনে ফেলবে। সে গাছ বাগানের পেছনের দিকে আছে। আসুন আসুন, দেখাই আপনাকে। আসুন আসুন এদিকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে, হ্যাঁ ওই যে দিদি, সেই গাছ। আপনি নিজের মানুষ বলে দেখালাম, কথাটা যেন কাউকে বলবেন না, কাউকে না। আমি কি আর অতই বোকা? এবার আমার খেল দেখতে পাবে। আজ রাতেই ওই গাছ উপড়ে নিয়ে আমার বাগানে পুঁতি দেব, তারপর লেবু আমার। তখন আর বড় লোক হওয়াকে আটকায়। এ কিন্তু আমার ঠিক নাক দিতে না। পরের জিনিস চুরি করা মহাপাপ। আহা, কি ওরা কষ্ট করে পেয়েছে? গুরুদেব দিয়েছে তাই পেয়েছে। তুমি এসো। ছি ছি বাছা, গাছ কেটে ফেলতে নেই। আমাকে বলো কি চাই তোমাদের?
আমি আমি বড় লোক হতে চাই, ঘোষগিন্নির মতো কাকন গড়াতে চাই, আর 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 অনেক অনেক টাকা চাই, অনেক টাকা। অন্যের সৌভাগ্যকে কখনো ঈর্ষা করতে নেই। বেশ, আমি তোমাদের 2টি জাদুকাঠি দিচ্ছি। আজ থেকে 7 দিন পর প্রথমটি মাটিতে 3 বার টুকলেই এক সাধু বাবা এসে তোমাদের কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে যাবে। আশা করি তাতে তোমাদের অভাব মিটে যাবে। বাবা বাবা বাবা, কিন্তু তোমাদের লোভ ত্যাগ করতে হবে। অল্পে খুশি থাকলে তবেই মানুষ সুখে থাকতে পারে। প্রবল অর্থে কষ্টের মধ্যে না পড়লে ওই দ্বিতীয় কাঠি কোনোভাবেই ব্যবহার করবে না। ঠিক আছে প্রভু। আমাদের কোনো অভাব নেই, এই ঘোষেদের মতো আমাদের উচিত এই গরিব মানুষের সাহায্য করা, তাই না? দেখো, এই জিনিস আমি বুদ্ধি খাটিয়ে পেয়েছি। আমাকে বিলাতে যাবো কেন? আমাদের থেকে বড় লোক আর বুঝি কেউ নেই। তা কেন থাকবে না? তবে তাদের কাছে আমরা গরিব হলাম, তাই না? আমাদের অবস্থা তাদের থেকে অনেক খারাপ, আমরা তাদের থেকে কষ্টে আছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে বলছি যে এবার ওই বাকি কাঠিটা ব্যবহার করতে হবে। তাহলে তাহলে আবার অনেক মোহর পাবো, অনেক মোহর। কিন্তু জাদু কাঠি তো সঠিক সময় ছাড়া ব্যবহার করা বারণ। হ্যাঁ, তুমি থামো দেখিনি। দুঃখ করবেন না দিদি, দুঃখ করবেন না, সব ঠিক হয়ে যাবে সব। মাঝে মধ্যে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, আমাদের ভুল শুধরে দেওয়ার জন্য তো। সব আমার লোভের জন্য হলো গো। তোমাদের বারবার তো দেখি আমার আমার মনে হিংসে হয়েছিল গো। আমরা বরাবর গরিব মানুষের সেবা করার চেষ্টা করেছি, কোনো জিনিসের প্রতি কোনো লোভ করিনি। তাই আমাদের গুরুদেব আমাদের ওই জাদু লেবুর গাছটা দিয়েছিলেন গো। আর আমরা এসব কিচ্ছুটি করিনি, শুধুই লোভ করেছি, শুধুই লোভ করেছি। তাই তাই আমাদের আমার সর্বনাশ হলো গো। ভুল যখন বুঝতে পেরেছো তখন প্রায়শ্চিত্ত করা দরকার। এখন থেকেই আমরা মানুষের সেবা করার চেষ্টা করব, অন্যের জিনিসের লোভ করব না, নিজের যেটুকু আছে তাতে খুশি থাকবো। কি তাই তো গিন্নি? ঠিক ঠিক বলেছ, সব আমার লোভের ফল। খুব শিক্ষি হয়েছে, আমার খুব শিক্ষি হয়েছে।